আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আর যদি কেউ ভালো না থাকেন তো এই ভিডিও দেখার পর অবশ্যই আপনার মনটি ভালো হয়ে যাবে। তো টোটাল 968 পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিজিএসসিতে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটার আবেদন শুরু হবে 18 মে 2026 থেকে। তো আবেদনের লিঙ্কটা আমি দিয়ে দিব। তো এখন পদগুলো দেখাই। প্রথমে হচ্ছে লিপিকার, গ্রেড 13। এটা আপনার আদালতে ধরুন জেলা জজ অধস্তন আদালত ট্রাইব্যুনাল। তো এটার বেতন স্কেল হচ্ছে 11,000। আর এটার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুমোদিত বিভাগ বা সমমান জিপিএতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষতা। তো এখানে একটা যোগ্যতা চেয়েছে, সেটা কি সেটার বিস্তারিত আমি গেলাম না, তো আপনারা দেখে নিন। তো এখানে শূন্যপদ রয়েছে 68টা। তো স্টেশনোগ্রাফার, গ্রেড 13, 11,000। তো এটা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনুমোদিত শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। এখানে 20টি শূন্যপদ রয়েছে। মন্ত্রণালয় বিভাগীয় সংসদ অধিদপ্তর পরিদপ্তর কমন 1900 তফসিল 2-3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। তো 60 মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14। তো এখানেও আপনার ডিগ্রি পাস লাগবে। এবং তাদের যে একটা গৃহীত পরীক্ষা হচ্ছে, এটা সঠিক আমার জানা নেই, তো আপনারা একটু খোঁজ নিয়ে দেখে নিন। 60 মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর, এখানে 78টি শূন্যপদ রয়েছে। তো বেঞ্চ সহকারী, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 11টি শূন্যপদ রয়েছে। বেঞ্চ সহকারী, এখানে গ্রেড 16, 9,300 বেতন। 69টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি, পারদর্শী ব্যক্তিগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, 9,300 টাকা। তো কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগের সমমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। গাড়ি চালক, তো এখানে হয়তো জুনিয়র স্কুল সার্টিফিকেট, হালকা বা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। এখানে 8টি শূন্যপদ রয়েছে। জারিকারক 130টি। তো 8,000, গ্রেড 19, 8,500 টাকা বেতন। তো কোনো স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহায়ক, এটা গ্রেড 20, 8,250 টাকা বেতন স্কেল। 299টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা উহার সমমান পরীক্ষা উত্তীর্ণ। নিরাপত্তা প্রহরী, তো এখানে 26টি শূন্যপদ রয়েছে। 8ম শ্রেণী বা তা উহার সমমানের পরীক্ষা উত্তীর্ণ। আর নিরাপত্তা প্রহরী, এখানে 2টি ভাবে বিভক্ত রয়েছে। এটাও একই। এরা নিচেরটা একটু ওই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। আমি যেহেতু বিস্তারিত গেলাম না, ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে। তবে একটা কথা বলে রাখি, দিন দিন কিন্তু আমাদের পড়াশোনার মান কমে যাচ্ছে। 16-17 গ্রেডেও, 15-16 গ্রেডেও এখন আপনার ডিগ্রি পাস চাচ্ছে। তো বিভিন্ন পদে দেখতেছি। তো এখন কি আর বলবো, তবে আমাদের শিক্ষার মানটা দিন দিন কমে যাচ্ছে এবং চাকরির যে চাহিদা সেটা বেড়ে যাচ্ছে। তো এখানে বড় বড় কিছু পদে নিয়োগ রয়েছে, যেগুলা বেশি শূন্যপদ, সেগুলোতে আবেদন বেশি পড়বে। এবং আমি ট্রাই করব, দেখি যদি টাকা পয়সা ম্যানেজ করতে পারি তাহলে একটা দুটাতে আবেদন করব। বিশেষ করে জারিকারক এবং অফিস সহায়ক, এই দুটো আমার টার্গেট থাকবে। আর কম্পিউটার, ওইটা বড় নিয়োগ হলেও ওই কম্পিউটারে আসলে আমার কোনো কম্পিউটার নেই। মোটামুটি অনেক দিন আগে কম্পিউটারে একটা করেছিলাম। তো আমার ওইরকম মানে মানে সেরকম যে কম্পিউটারের যে টাইপিং স্পিড যেটা, সেটা বাংলাটা খুব একটা ভালো না। তো সেজন্য আপাতত করতেছি না। সামনে যে সুযোগ পাই কম্পিউটার ম্যানেজ করে টাইপিং স্পিড ভালো করে, তখন চেষ্টা করব। তো আপনারাও চেষ্টা করতে পারেন কম্পিউটারে টাইপিং স্পিড ভালো করে। তো যাই হোক, এটা বড় একটা নিয়োগ ছিল। তো সবাই চেষ্টা করবেন আবেদন করার এবং ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য। বাকিটা আল্লাহ ভরসা। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।